১ ঘন্টার ব্যবধানে ৬ নবজাতক শিশুর মৃত্যু। দীর্ঘ ৪৫ দিন পর পুনরায় চিকিৎসা সেবা চালুর অনুমোদন পেয়েছে আদ-দ্বীন হাসপাতাল। অসচেতনতা ও চিকিৎসকের অবহেলায় ১ ঘন্টায় ৬ নবজাতক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বন্ধ হয়ে গিয়েছিল আদ-দ্বীন হাসপাতালের কার্যক্রম। আর সেই বন্ধ হওয়ার ঠিক ৪৫ দিনের মাথায় আবারও নতুন করে তাদের কার্যক্রম বা যাত্রা শুরু করছে আদ-দ্বীন হাসপাতাল। নবজাতকের মৃত্যু ও অবহেলার অভিযোগে চলতি বছরের ২৭ মে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ১ ঘন্টার ব্যবধানে ৬ নবজাতক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসকের অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। আর এই অভিযোগের কারণেই এই হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘোষণা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির অনুসন্ধানে কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া যায়। এর পরবর্তীতে ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর মগবাজার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘোষণা দেয় এবং হাসপাতালটির সার্বিক চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়। বর্তমান পরিস্থিতি: দীর্ঘ ৪৫ দিন বন্ধ থাকার পর হাসপাতালটি আপিল করে এবং পুনর্বিবেচনায় আবেদন জমা দেয়। মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সরেজমিনে উপস্থিত হয়ে শেষে সন্তোষজনক প্রতিবেদন জমা দেয়, যে কারণে ২৭ জুলাই স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে নেয়। ২৮ জুলাই সকাল ঠিক ৮টা থেকে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে, যেমন পর্যাপ্ত চিকিৎসক, নার্স নিয়োগ এবং আইন মেনে চলায় মগবাজার আদ-দ্বীন হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তঃবহির্বিভাগ সব ধরনের চিকিৎসা সেবা পুনরায় চালুর অনুমতি দেয়। দর্শক, ঠিক দেখতেই পাচ্ছেন, যাত্রা শুরু হওয়ার ঠিক পর থেকে, অর্থাৎ আজ সকাল ৮টা থেকে যাত্রা শুরু করেছে, পুনরায় কার্যক্রম শুরু করেছে আদ-দ্বীন হাসপাতাল। আর তার পরপরই কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে ঠিক নিরাপত্তা রক্ষী, তারপর অ্যাম্বুলেন্স চালক সহ কিন্তু ইতোমধ্যেই হাসপাতাল প্রাঙ্গণে এসে ভিড় জমাচ্ছেন। এছাড়াও আদ-দ্বীন হাসপাতাল বা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হাসপাতালে যে শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু ঠিক সকাল থেকে এসেছেন। অর্থাৎ এই হাসপাতালটি একটি শিক্ষা কেন্দ্র বলা যেতে পারে, যেহেতু মেডিকেল কলেজ, সেই ধারাবাহিকতায় কিন্তু শিক্ষার্থীরাও হাসপাতালে এসেছেন এবং তাদের শিক্ষা কার্যক্রম আবারও পুনরায় এখানে শুরু করেছেন।